আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে প্রি টেস্ট পরীক্ষাটা রানিং। অনেকে বলছে ভাই আমার এই সাবজেক্ট পরীক্ষা হচ্ছে, অমুক সাবজেক্ট তমুক সাবজেক্ট, মানে সবার একত্রিত করে একই সঙ্গে একই সাবজেক্ট পরীক্ষা হচ্ছে না। এক একটা প্রতিষ্ঠান এক একটা পরীক্ষা নিচ্ছে, অর্থাৎ এক একটা টাইমে শুরু করেছে, যার কারণে এই তারতম্য। আবার অনেক প্রতিষ্ঠানে এখনো প্রি টেস্ট পরীক্ষা শুরুই হয় নাই, তাদের হয়তো বা নভেম্বর মাসে গিয়ে শুরু হবে, এরকম একটা ডেট অনেক শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছে। একদিন আগে কিন্তু এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে। জানো তো রেজাল্টে পাশের হার কত পার্সেন্ট বলো তো? তুমি যদি এখনো এইচএসসি 25 ব্যাচের পাশের হার সম্পর্কে না জানো, তাহলে তোমার জন্য সামনে একটা কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। আমি কিন্তু আগে মানে এই এইচএসসি 26 ব্যাচকে নিয়ে, আমার এই প্রিয় শিক্ষার্থীদেরকে নিয়ে আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। প্রত্যেকটা ভিডিওতে আমার একটা কমন মেসেজ ছিল যে এখনকার এডুকেশন সিস্টেম আর আগেকার, অর্থাৎ আমরা যখন এইচএসসি পর্যায়টা শুরু করেছি তখনকার আর এখনকার আকাশ পাতাল তফাৎ। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তখন আমরা পড়াশোনাটা যখন শুরু করেছিলাম তখন সিস্টেমগুলো ছিল একরকম, আর এখন এসে টোটালি সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ একটা বছর পার করেছি এক সিস্টেমে, আর একটা বছর পার করতে হচ্ছে অন্য একটা সিস্টেমে। এই জায়গাতে মেইনলি প্রবলেম হবে। যদি আমাদের শুরুটাই হতো এইভাবে নতুন সিস্টেমের সাথে পরিচিত থাকতাম, তাহলে কোনো সমস্যা হতো না। আগের দুইটা ব্যাচের এই সমস্যাটা হয়েছে এবং তোমাদের ব্যাচের ক্ষেত্রেও এই সমস্যাটা হবে। তোমাদের পরবর্তীতে অন্যান্য যে ব্যাচগুলো আসবে তাদের ক্ষেত্রে আর এই প্রবলেমটা হবে না, তারা আস্তে আস্তে আবার ভালো রেজাল্ট করবে। যেমন কয়েকদিন আগে এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেল। ওরা টোটালি মানে পরীক্ষা দিয়েছে নতুন সিস্টেম ছাড়া, ওরা টোটালি পরীক্ষা দিয়েছে আগের সিস্টেমে। অর্থাৎ হঠাৎ করে পরীক্ষা দেওয়ার পর শুনলো এবছরে খাতা দেখা হবে নতুন সিস্টেমে, রেজাল্ট তৈরি হবে নতুন সিস্টেমে, সবকিছু নতুন সিস্টেম, যার কারণে প্রায় 6 লক্ষ প্লাস শিক্ষার্থী পেন এইচএসসি 25 ব্যাচ পরীক্ষার কয়েকদিন আগে শুনলো নতুন একটা সিস্টেমে তাদেরকে পরীক্ষা দিতে হবে। টোটালি 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেলের হারটা একটু কল্পনা করতে পারছো? 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে যদি সেখান থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল থাকে, তাহলে পাশের হারটা কোন পর্যায়ে? সর্বশেষ একটা ব্যাচ যাদেরকে এই ভোগান্তিটা সহ্য করতে হবে তারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। আমি আগে প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আমাদের জন্য সামনের এই বোর্ড পরীক্ষা কিন্তু এতটা সহজ হবে না। তারপরেও আবার পুরো সিলেবাসে পরীক্ষা দিতে হবে, পূর্ণাঙ্গ সময়সূচিতে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের জন্য আরো চ্যালেঞ্জিং মুহূর্ত অপেক্ষা করছে। আমরা যদি এখন থেকে যদি অ্যালার্ট না হতে পারি, তাহলে সামনে যে এই এইচএসসি 25 ব্যাচের মতো আমরাও বিপদে পড়তে চলেছি, এটা টোটালি একেবারে নিশ্চিত। আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে। এই সময়টা যদি সহজভাবে আমরা কাজে লাগাই, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী ভালো একটা রেজাল্ট বের করে আনতে পারবো এবং অন্যান্য ব্যাচগুলোকে যে ভোগান্তিতে পড়তে হচ্ছে নতুন সিস্টেমের কারণে, ইনশাল্লাহ আমাদেরকে সেই ভোগান্তিতে পড়তে হবে না। কি করতে হবে? আমাদের সামনের সময়ে যেহেতু আমাদের টোটাল সিলেবাসটা এই টাইমের ভিতর কমপ্লিট করা সম্ভব না, এই জন্য আমাদেরকে সিলেবাসটা সংক্ষিপ্ত করে নিতে হবে, যেই কাজ অলরেডি আমি করে দিয়েছি। আমাদের যে গাইডলাইনগুলো আছে, আমরা প্রত্যেকটা গাইডলাইনের ভিতর প্রত্যেকটা শিক্ষার্থীকে সবসময় বলি যে সামনের এই সময়ে কমপ্লিট করা সম্ভব না, এই জন্য তোমরা তোমাদের সিলেবাসটাকে গুছিয়ে নাও। 26 সালের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ো, 26 সালে পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে শুধুমাত্র সেগুলো পড়ো, এর অতিরিক্ত অন্য কিছু পড়ার প্রয়োজন নেই। এখন কোনগুলো পড়বে কোনগুলো আসবে না অলরেডি কিন্তু বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি আমাদের 310 টাকার কোর্সে তুমি যুক্ত হয়েছো এবং সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেগুলো তোমার প্রি টেস্ট পরীক্ষায় কাজে লাগবে, টেস্টে কাজে লাগবে, ফাইনালে কাজে লাগবে। অর্থাৎ সামনের এই 3টা পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। তোমাদের আগের ব্যাচগুলো টোটালি 2 বছর পড়াশোনা করার পর তারপরে যখন পরীক্ষায় বসেছে, তারপরে দেখো কি পরিমাণ শিক্ষার্থী ফেল। অর্থাৎ নতুন এই সিস্টেমের সাথে, নতুন এই পদ্ধতিতে খাতা দেখার কারণে, নতুন এই পরীক্ষা পদ্ধতিতে রেজাল্ট তৈরির কারণে টোটালি বিষয়গুলো শিক্ষার্থীদের উপর এক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করেছে, যার সাথে শিক্ষার্থীরা পরিচিত ছিল না। আমরাও তো একটা বছর সেই আগের সিস্টেমে পার করলাম, আর একটা বছর হয়তোবা এখন সুযোগ পাচ্ছি যে আমাদেরকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে। এখন তারপরেও একটা সিলেবাস কমপ্লিট করার জন্য, তাও যদি হয় এইচএসসি পরীক্ষার সিলেবাস, এই সামনের সময়টুকু এনাফ না। আমি বারবার করে সতর্ক করছি, এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট যেন এইচএসসি 26 ব্যাচের জন্য একটা সতর্ক বার্তা হয়, বড় সতর্ক বার্তা। এখন যদি আমরা সতর্ক না হই, এখন যদি আমরা সিরিয়াস না হই, তাহলে সেম কাজটাই আমার সাথে হবে, সেম রেজাল্টও আমাকে করতে হবে সামনের পরীক্ষায়। 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে যেখানে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল থাকে, সেই ফেলের তালিকায় যে কোনো শিক্ষার্থী থাকতে পারে, যে কোনো শিক্ষার্থী। একটা শিক্ষার্থী এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এইচএসসিতে গিয়ে ফেল করেছে, এসএসসিতে এ প্লাস, এইচএসসিতে গিয়ে ফেল।
কোনো কিছুর গ্যারান্টি নাই, যে কেউ ফেল করতে পারে। এই জন্য সামনের এই সময়টুকু যদি আমরা সিরিয়াস না হতে পারি তাহলে আমাদের কপালেও বড় রকমের একটা দুর্ভোগ অপেক্ষা করছে। আমি আশা করব রিসেন্টলি যে রেজাল্টটা প্রকাশ পেয়েছে পাশের হার 58%, অর্থাৎ 42% শিক্ষার্থী প্রায় ফেল। সামনের বছর যদি আমরা প্রত্যেকটা শিক্ষার্থী সতর্ক হতে পারি এবং এখন থেকে যদি আমাদের সাজেশনগুলো আমাদের গাইডলাইনগুলো অনুযায়ী প্রিপারেশন নিতে পারি, ইনশাআল্লাহ সামনের বছরে ফেলের হারটা অনেকাংশ কমে আসবে এবং ফেলের তালিকায় আপাতত আমরা পড়বো না এবং এইচএসসি 26 পরীক্ষায় অবশ্যই আমরা একটা বেস্ট রেজাল্ট করতে পারবো। আমরা তো আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সবসময় তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি কিভাবে কি করতে হবে, এভরিথিং ডিটেলস তোমাদেরকে বলছি। এখন থেকে যদি সেই অনুযায়ী স্টাডি করতে পারো ইনশাআল্লাহ পরীক্ষার সময়টা তোমার জন্য একেবারে সহজ হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।